হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। এবং এই ভিডিওতে দেখার মতো অনেক কিছু আছে, আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আমি মালয়েশিয়াতে থাকি আজকে 3 বছর যাবৎ। চিন্তা করলাম যে আমরা স্যালারি কিভাবে পাই এবং বেতনটা কিভাবে হাতে পাই, ওইটা নিয়ে একটি ভিডিও বানানোর। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে এই মাসের স্যালারিটা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছি এবং টাকাটা আমি কিভাবে উঠাবো এটাই আপনাদেরকে আজ দেখাবো। ভিডিওতে যে পেট্রোনাসের একটি তেলের পাম্প দেখতেছেন মালয়েশিয়ার মধ্যে, এটি একটি অন্যতম বড় কোম্পানি। এই কোম্পানিতে অনেক বাঙালি ভাইরাও কাম করে, স্যালারি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে যে টুইন টাওয়ারটা আপনারা দেখছেন, ওই টুইন টাওয়ারের প্রতিষ্ঠাতা এই পেট্রোনাস কোম্পানি। এই ফার্স্ট রিয়েল ভয়েস দিয়ে আমি আমার একটা ভিডিও বানালাম। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে, তবু আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। এবং আমি আমার বেতনটা কিভাবে পেলাম এবং বেতনটা কিভাবে উঠাই, এই ভিডিওতে আজ পুরোটা আমি আপনাদেরকে দেখাবো। আর মালয়েশিয়াতে একটা জিনিস দেখতে খুব সুন্দর, গাড়িওয়ালারা কোনো সময় ট্রাফিক আইন ভেঙে চলে না। ট্রাফিক আইন মেনে চলার কারণে এদেশের রাস্তাঘাটে কোনোদিনও জ্যাম লাগে। আর এখন আমরা যাচ্ছি মালয়েশিয়ার এনএসকে একটি সুপার শপ, যেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় সকল প্রকার জিনিস পাওয়া যায়। আর আমাদের রুম থেকে এনএসকে মার্কেটে যেতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। আমরা তাদের জন্য একটি গুড নিউজ হলো, আগামী 1 মে মালয়েশিয়া কলিং ভিসা ওপেনিং হতে যাচ্ছে। আর এই সুযোগে যারা মালয়েশিয়া আসতে চান, ভালো একটি দালাল ধরে ভালো একটি কোম্পানি বুঝে শুনে আসতে পারে। অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত এনএসকে মার্কেটে, যেখান থেকে আমরা এখন আমাদের মাসের যে স্যালারিটা এটা উঠাবো। চলে আসলাম আমরা এনএসকে মার্কেটের ভিতরে। এখন আমরা মার্কেটের ভিতরে যাব এটিএম বুথের কাছে, যেখান থেকে আমরা আমার স্যালারিটা এটিএম বুথ থেকে উঠাবো। আমার সাথে একজন বড় ভাই গিয়েছিল, উনিও টাকা উঠাবে। তাই বললাম, ভাই আপনি আগে টাকা উঠান, আমি একটু ভিডিও করি, সবাই দেখুক। তাই উনি টাকাটা উঠাতে গেল। দেখেন উনি টাকাটা কিভাবে উঠান। মালয়েশিয়াতে যারা এটিএম বুথ থেকে টাকা উঠান, তারা খুব সাবধানে টাকা উঠাবেন। আশেপাশে অনেক ছিনতাইকারী থাকে যারা আপনাকে ফলো করতে পারে, এবং টাকা উঠানোর সময় খুব সাবধান থাকবেন, আশেপাশে খেয়াল রাখবেন। কাজ করার পর যখন মাস শেষে হাতে স্যালারিটা পাই, মনে হয় সব কষ্ট তখনই সার্থক হয়ে যায়। তখনই মনে হলো দূরের পরিবার, অনেক পরিশ্রম, এই সব কিছুই চোখের সামনে ভেসে উঠল। ভেসে উঠতেই মনটা খারাপ হয়ে গেল। কিন্তু না, যখন টাকাটা হাতে থাকে, দেখে মনের সব কষ্ট দূর হয়। ঘামের গন্ধের মেশানো সেই টাকাগুলো মনে হয় কাগজ ছিল না, ছিল আমার নির্ঘুম রাত আর অজস্র কষ্টের সাফল্যের সেই গল্প। দূর থেকে মায়ের মুখটা এবং বইয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল। হঠাৎ করেই বুকটা হালকা কেঁপে উঠল। আমি মনে মনে বললাম, এই ছোট্ট অর্জনটা একদিন বড় স্বপ্নের দরজাটা খুলে দিবে ইনশাআল্লাহ। আজকের এই স্যালারিটা মনে হলো যে এটা আমার না, আমার পরিবারের সবার মুখের হাসির প্রথম কিস্তি এটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।